শ্রীমদ্ ভাগবত গীতা 16 অধ্যায় 23 এবং 24 পদ। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ইয়া শাস্ত্র বিধিম শ্রীজ বর্ততে কাম করতা না শুদ্ধম না শিক্ষম না দৌতি না পরম গতিম। হে অর্জুন, তুমি যদি নিজের খেয়াল খুশি অনুসারে যদি ধর্ম পালন করো, তুমি তারা কখনো না সুখাম না শিক্ষাম, তুমি কখনো সুখ লাভ করতে পারবে না, কখনো মোক্ষে যেতে পারবে না, মানে কখনো তুমি জান্নাত যেতে পারবে না। যদি তুমি শাস্ত্র ত্যাগ করে যদি নিজের খেয়াল খুশি আলোচনা করো, একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াতিউল্লাহ ওয়াতি রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রাসূলের আনুগত্য করো, নিজের কর্মফল বিনষ্ট করো না। একই কথা গসপেল অফ মাথি 5 অধ্যায় 17 এবং 20 পদ। খ্রিস্টান ভাইরা যারা আছে, বাইবেল মানে ওরা, এবং বাইবেলের একটা দুটো টেস্টামেন্ট, একটা ওল্ড টেস্টামেন্ট, একটা নিউ টেস্টামেন্ট। নিউ টেস্টামেন্টে গসপেল অফ মাথিতে বলছেন, যীশু খ্রিস্ট বলছেন, তোমরা সত্যই খুঁজতে থাকো, সত্যই তোমাকে মুক্তি করবে। তো আমরা যখন হিন্দু শাস্ত্র দেখতে যাই, হিন্দু শাস্ত্রের চান্দ্রকোনা উপনিষদে 6ম মণ্ডলে 2য় অধ্যায়ের 1ম শ্লোক, ইক্কাম অবিদ্যতিয়াম, ঈশ্বর একজন ও অদ্বিতীয়। যে ঈশ্বর তো একজনই, তাহলে এই মানুষ যে বহু ঈশ্বরকে মনে চলছে, মানে এটা হলো চূড়ান্ত ধর্ম হচ্ছে একজন ঈশ্বরের মানতে হবে, আর চলন্ত ধর্ম হচ্ছে 33 কোটি ঈশ্বরের মানতে হবে। ঠিক একইভাবে গসপেল অফ মার্কের 12 অধ্যায় 29 পদে, সামা ইসরাইল ইয়াহওয়ে এলোহিনো ইয়াহওয়ে ইখদ, শোনো ইসরাইলবাসী, তোমাদের আমাদের প্রভু যিনি ঈশ্বর তিনি মাত্র একজনই। এটা আপনি যাত্রা পুস্তকের 20 অধ্যায়ের 1 থেকে 3 পদে পেয়ে যাবেন। মানে নতুন পুস্তক এবং পুরনো পুস্তক দুটোর মধ্যে বিধান আছে, ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টের মধ্যে পাওয়া যায়। কিন্তু খ্রিস্টান যারা ভাইরা আছে তারা ধর্মকে ত্যাগ করে নিজেদের ইচ্ছা মতো 3 জন ঈশ্বরকে বানিয়ে নিয়েছে। এবং কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই ঘোষণা দিয়েছে, সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, বল আল্লাহ তিনি এক ও অদ্বিতীয়। যখনই আমাদেরকে বিভিন্ন মানুষ যখন দেখছি সমাজে চলছে, কিন্তু ধর্ম ছেড়ে ধর্মগ্রন্থের আলোকে মানছে না, নিজের খেয়াল খুশি মানা করছে, তখনই তাদের আমাদের কিছু মেসেজ ধর্মগ্রন্থের আলোকে। আস্তে ছেড়ে দাও, আস্তে ছেড়ে দাও। সূরা আরাফের সূরা নম্বর 7 আয়াত নম্বর 143, মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবে বলেন, একবার বলেছিলেন, হে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেছিলেন, হে মুসা তুমি আমাকে দেখতে পাবে না। কেন? কারণ ঈশ্বরকে চোখ দ্বারা দেখা সম্ভব নয়। এবং সহিহ বুখারী 7380 আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কোন ব্যক্তি যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন স্বচক্ষে, সে মিথ্যাবাদী। ঠিক একইভাবে কেন উপনিষদের হিন্দু শাস্ত্রের মধ্যে আমরা যদি দেখতে পাই, 1ম অধ্যায়ের 5 থেকে 6 নম্বর শ্লোক, হে নমস্তে মতং মতং তদেব ব্রহ্মম মতমং বৃত্তিনে তং যদিদ উপাসতে হে ন চক্ষতে পশ্যতে তদেব ব্রহ্মম মতমং বৃত্তিনে তং যদিদ উপাসতে। এই দিব্য চোখ দ্বারা কখনো ঈশ্বরকে দেখা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ যখন বারবার গীতার মধ্যে শ্লোকের যখন আছে, যখন বারবার ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল, ঈশ্বর আমি তোমাকে দেখতে চাই, অর্জুন যখন বারবার রিকোয়েস্ট করছিল, শ্রীকৃষ্ণ বলছিল না, এ চোখ দিয়ে কখনো ঈশ্বরকে দেখা সম্ভব নয়। একই কথা যাত্রা পুস্তকের মধ্যে 33 অধ্যায় 20 পদেও আছে, যে ঈশ্বরকে কখনো চোখ দ্বারা দেখা সম্ভব নয়। তো আমরা যেটা বুঝলাম চলন্ত ধর্ম, যে ঈশ্বরকে কখনো দেখা সম্ভব নয়। আর চূড়ান্ত ধর্ম কি? চূড়ান্ত ধর্ম হচ্ছে ঈশ্বরকে দেখা সম্ভব না। চলন্ত ধর্ম ঈশ্বর মানুষকে দেখছেন, মানুষ ঈশ্বরকে দেখছেন। কেন? সেটা দেবী দুর্গা রূপে, সেটা সরস্বতী রূপে, কালী রূপে এবং যিশু রূপে। আমরা যখন দেখছি যে যখন হিন্দু ভাই বা খ্রিস্টান তাদের সঙ্গে আলোচনা করছি, তখনই আমাদের সামনে ওনারা বলছেন না, আমরা তো এটাকে প্রতিমা মূর্তির সামনে তৈরি করে আমরা ওনাকে কাছে চাইছি না, কিন্তু ওনার মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছি। যে মূর্তিতে কিছু দেয় না, ওনারা নিজেরাও অনেকটাই স্বীকার করে। তো ঠিক একইভাবে যখন ইসলামের মধ্যে আমরা দেখতে পাই, ইসলামের মধ্যেও আমরা অনেকেই আছে যারা সুফিবাদ বা যারা অনেকটাই মাজারের কে ঈশ্বরের যে ওখানে ইবাদতের যোগ্য বানিয়ে নিয়েছে,
যে মনে করেন ওখানে ইবাদত আমরা তো করছি না, কিন্তু ঈশ্বরকে আমরা ওর মাধ্যমে পাচ্ছি। তো চলন্ত ধর্ম চূড়ান্ত ধর্মের মধ্যে তফাৎ বুঝতে হবে। ঈশ্বরকে কখনো চোখ দ্বারা দেখা সম্ভব নয়। আর যে সমস্ত মানুষরা আছে আমরা চোখ দ্বারা দেখছে, যে আমাদের সামনে যে সমস্ত দেবী দুর্গা, দেবী কালী আছে, তাহলে এগুলো কি হচ্ছে? এগুলো কি প্রকৃতপক্ষে ঈশ্বর? না। তো আরেকটা পয়েন্ট যেটা আমরা হিন্দু ভাইরা বলে থাকে, যে গরুকে দেবতা মনে করে। যে মনু সংহিতা 5 নম্বর অধ্যায় 30 নম্বর পদে ভগবান মনু বলছে কিছু প্রাণী আছে যেগুলো খেলে কোনো গুনাহ নেই, কোনো অপরাধ নয়, প্রাণী খেলে অপরাধ নয়। ঠিক মহাভারতে 69 পর্বের মধ্যে 44 অধ্যায়ে একটা ঘটনা বর্ণনা আছে। যুধিষ্ঠির যখন তার পিতাকে, যুধিষ্ঠির যখন ঈশ্বরকে বলছিলেন যে আমার পিতা আত্মার সন্তুষ্টির জন্য আমি কি করব, বলছিলেন যে তুমি একটা পাখি হত্যা করলে 1 মাস তোমার আত্মা সন্তুষ্ট থাকবে, শুয়োর হত্যা করলে 6 মাস শান্তি থাকবে, মাছ হত্যা করলে 2 মাস। এইভাবে বর্ণনা করে 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 এক পর্যায়ে এসে বলছেন যদি গরু হত্যা করে তাহলে 1 বছর আত্মা সন্তুষ্ট থাকবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে গরু হত্যা করা এটা পাপ নয়, এটা রুচির বিষয়। কেউ খেলে খেতে পারে, কেউ না খেলে না খেতে পারে। একইভাবে শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে প্রভুপাদ 18 অধ্যায় 3 পদের ব্যাখ্যায় বলেছেন যে বৈদিক যুগে যে ব্রাহ্মণরা গরু খেত। স্বামী বিবেকানন্দ তার বাণীয় রচনা বলে 5ম খণ্ডের 48 পৃষ্ঠায় বলেছে ওই ব্রাহ্মণ তো ব্রাহ্মণই না যে গরু খায় না। কত বড় কথা বলে দিয়েছে। মানে যখনই আল বেরুনি যখন ভারতে ঘুরতে এলো, যত ঐতিহাসিকবিদ আছে ভারতে যারা সফর করতে এসে দেখেছে ব্রাহ্মণ আগে গরু খেত। এটাকে এখন মানুষ ধর্মগ্রন্থ না পড়ার ফলে মানুষ চলন্ত ধর্ম যেমন ভাবে চলছে তেমনই অনুসরণ করছে। তো আমি যখন একটু আলোচনা করলাম হিন্দু ভাই খ্রিস্টান ভাইদের প্রতি, তখন আমাদের শুনতে বেশ ভালো লাগলো যে ভালো, আলহামদুলিল্লাহ ভালোই কথা বললো। তো হিন্দুরা তো ধর্ম মানে না, আমরা তো ধর্ম মানি। তো আমাদের মধ্যে কতটুকু ধর্ম মানে আমরা যদি একটু আলোচনা করি তাহলে বুঝতে পারবো। আমাদের সমাজে প্রতিটা মসজিদ মাহফিলে এবং আলোচনা সভাতে বিভিন্ন আলেম ওলামাগণ যখন আলোচনা করেন তখন একটা বাক্য দিয়ে আলোচনা শুরু করেন, সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। কিন্তু এটা যখন আমরা সূরা নাহাল সূরা নম্বর 16 আয়াত নম্বর 18 তে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আল্লাহ অজস্র কোটি মাখলুকাত সৃষ্টি করেছেন, যেটা গুণে শেষ করা যাবে না। চলন্ত ধর্ম কি যে 18,000, আর চূড়ান্ত ধর্ম কি অজস্র কোটি মাখলুকাত। এইটা জানার জন্য আপনাকে বেশ কিছুতে যেতে হবে না। ইমাম উদ্দিন বিন ইবনে কাসির মুতাফা 774 হিজরি, আজ থেকে বহুদিন আগে তিনি তাফসীর লিখে গেছেন। ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসির নামে সেই তাফসীর গ্রন্থে রব্বিল আলামিনের ব্যাখ্যা করতে গিয়ে উনি লিখেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অজস্র কোটি মাখলুকাত সৃষ্টি করেছেন। এটা মানুষ আর জিন জাতি মিলে যদি গুনতে শেষ করতে পারবে না। আর সমুদ্রের নিচে ন্যাশনাল জিওগ্রাফি রিপোর্ট, সমুদ্রের নিচে আজ পর্যন্ত প্রাণী পাওয়া গেছে 9,000-এর মতো সমুদ্রের নিচে, শুধু জলজ জীব। তার মধ্যে সাপ আছে প্রায় 1700 প্রকার সাপ, যেটা ডানা সাপ, জল সাপ, আরো কি কি সাপ আছে। সাপ শুধু 1700 প্রকার। আর ন্যাশনাল জিওগ্রাফি রিপোর্ট হচ্ছে 1,68,000 প্রাণী অস্তিত্ব পেয়েছে। তাহলে 18,000 মাখলুকাত, এটা যে চলন্ত ধর্ম, এটা আপনি আপনার বাচ্চা ছেলেদের যারা আছে যারা মাধ্যমিক পড়ছে তাদেরকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবে। তাহলে স্কুলে পড়ছে এগুলো, আর স্কুলে পড়ার দরকার নেই। আপনি নিজে ন্যাশনাল জিওগ্রাফি যখন খুলবেন তখন আপনি নিজেই দেখতে পাবেন যে 1,68,000 প্রাণী আবিষ্কার করে ফেলেছে। তাহলে এই সমস্ত ঘটনা যদি কোনো মানুষকে বলা হয় তাহলে মানুষকে ধর্মকে কটূক্তি করছে, অবহেলা করছে এবং ধর্মকে অবমাননা করছে। কারণ ইসলাম যেটা নয় সেটা মানুষ রিপ্রেজেন্ট করছে ইসলাম রূপে, যার ফলে ইসলামের অবমাননা করা হচ্ছে। আরেকটা বললে বুঝতে পারবেন, কুরআন কারীম আমাদের সবার কাছে আছে। কুরআন কারীমের আয়াত সংখ্যা কটা বলেন তো? 6,666টা। দেখেন আপনাদের যেই কুরআন আছে ওই কুরআন খোলেন, বাড়িতে গিয়ে ওই ছেঁড়া কোরআন, ওই যেটা আপনার দাদু পড়তো, আপনার আব্বা পড়েছে, আপনি পড়েন, একবার খোলেন,
একটু কষ্ট করে হলে একবার গোনেন আয়াত সংখ্যা কটা আছে। প্রথমে গোনেন সূরা ফাতিহা 7টা আয়াত, সূরা বাকারা 286, এইভাবে গুনতে থাকেন, গুনে যোগ করেন, দেখেন 6236 বেশি যাবে না, কোনো মতেই যাবে না। তো চলন্ত ধর্ম হচ্ছে 6666টা কোরআনের আয়াত, কিন্তু চূড়ান্ত ধর্মে 6236টা। এইসব জিনিসটা আমরা কখনো উপলব্ধি করি না, আমরা কখনো ভেবেও দেখি না। মানুষ বলছে চলছে, সমাজে গতানুগতিক ভাবে চলছে, কোনো বুদ্ধিবিহীন আমরা চলছি, এমন ভাবে চলছি কুকুর শ্রীগালের থেকেও আমরা খারাপ। আমরা কখনো প্রশ্ন করছি না কাউকে। 3 নম্বর পয়েন্ট, নিয়াত পড়া। আমাদের সমাজে বিশাল প্রচলিত যে নিয়াত পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজের 5টা নিয়াত, এই সামনে রমজান আসছে, রোজার নিয়াত, সাহারির নিয়াত, ইফতারের নিয়াত, সাহারি যখন করতে হয় তখন নিয়াত পড়তে হয়, নাইতুয়ান আসুমা গাদাম, এই যে নিয়াত পড়তে হয়। আপনি যখন কাউকে জিজ্ঞাসা করছেন ভাই নিয়াতটা আমাদের বলে দেন তো, ইমাম সাহেব বলেও দিচ্ছে যে নিয়াত আরবিতে বলছে নাইতুয়ান উসুলেল তালা রাকাতে সালাসা বলছে, আবার যখন বলছে যে ব্যক্তি নিয়াত পড়তে পারবে না সে বাংলায় বলবে ইমামের পিছনে নিয়াত করলাম কাবা শরীফের দিকে মুখ করে। আবার যে বলছে এটাও জানে না সে বলবে ইমামের যা নিয়াত তাই নিয়াত। আচ্ছা ভাই একটু বোঝার চেষ্টা করেন, কোরআন হাদিস কি আরবিতে না বাংলাতে? আরবিতে। তা নিয়াতটা বাংলায় কি করে এলো, কি করে সম্ভব? কেউ কি বলতে পারবে ভাই আজান যদি আরবিতে না দেয় বাংলায় দেয় আজান হয়ে যাবে? কে বলবে? আল্লাহু আকবার আল্লাহু আকবার, এখানে কেউ কি বলবে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়? আর কেউ কি এটা বলতে পারে যে ভাই আজানটা ইমাম সাহেব যাই বলে তাই আজান? এটা কি সম্ভব? কখনোই সম্ভব নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত যে দিন দিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানতে বলেছে সেইভাবেই মানতে হবে, তার থেকে একটু বাড়ানো যাবে না, একটু কমানো যাবে না। তো যে আমরা বিষয়টা আলোচনা করছিলাম, আরেকটা বিষয় বোঝেন, নিয়াতটা একটু বিস্তারিত আলোচনা করলাম, কারণ নিয়াতটা আমাদের সমাজে এমন ভাবে প্রচার আছে, এমনকি মাইকিং পর্যন্ত করা হয় নিয়াত পড়ার জন্য, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য। আলহামদুলিল্লাহ অনেকটা কমে গিয়েছে। তারপরেও যে কোনো মানুষকে যখন আপনি জিজ্ঞাসা করছেন ভাই উস্তি থেকে এখান থেকে যাচ্ছি এখন মগরাহাট, ওকে জিজ্ঞাসা করলেন যে ভাই কোথায় যাচ্ছিস, সে বলল এই তো ঘোলার মোড়ের দিকে যাব। বলে তো ভাই তার নিয়াত কোনটা? মুখে যেটা বললো এটা নিয়াত, না তার অন্তরে যেটা আছে ওটা নিয়াত? সে যাবে মগরাহাট, মুখে বললো ভাই ঘোলার দিকে যাচ্ছি, তার নিয়াত কোনটা? ঘোলায় যাচ্ছি। তার নিয়াত অবশ্যই অন্তরে যেটা আছে। নাইতুয়ান আরবি শব্দ নাওয়া থেকে, নাওয়া মানে অন্তরে যেটা হয়, বীজ, বীজ মানে মাটির নিচে থাকে, তার নিয়াত যেটা হয় অন্তরে হয়। নিয়াত পড়তে হয় না, নিয়াত করতে হয়। আর এটা আমাদের উপরে একটা অভিযোগ যে আমরা নিয়াত পড়ি না। ভাই নিয়াত তো পড়তে হয় না, নিয়াত করতে হয়। নিয়াত করতে হয়, নিয়াত যেটা হয় সেটা অন্তরের মধ্যে থেকে হয়। একটা চোর যখন চুরি করছে, পুলিশ ধরা পড়লো, বেধড়ক মার মারছে, চোর এখন বলছে স্যার একটু ছেড়ে দেন স্যার, আমি জীবনে চুরি করবো না, জীবনে চুরি করবো না। আর মনে মনে বলছে একবার ছাড়, তোর ঘর আজকে রাতে সাফাই। নিয়াত কোনটা? যেটা মুখে বললো না, যেটা অন্তরে হলো। তাহলে মুখে যেটা হয় সেটা নিয়াত নয়, অন্তরে যেটা হয় সেটা হলো নিয়াত। নিয়াত পড়তে হয় না, নিয়াত করতে হয়। নিয়াত করা ফরজ, নিয়াত পড়া নয়। সুতরাং নিয়াত কখনো আরবি বাংলা সমস্ত ভাষায় হতে পারে না। যদি নিয়াত পড়া হতো তাহলে আল্লাহ রাসূল নিয়াত দিয়ে যেতেন, অবশ্যই তাহলে আরবিতেই হতো, বাংলাতে হতো না। 4 নম্বর পয়েন্ট, আমাদের সমাজে বহুল প্রচলিত আছে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ মায়ের পেটে 18 পারার হাফেজ। কিন্তু কোরআনে আমরা যখন দেখছি সূরা নাহালের 78 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমাদেরকে মাতৃগর্ভ থেকে এমন ভাবে আমি নির্গত করেছি যে তোমরা কিছুই জানো না। আল্লাহ বলছে কিছুই জানি না, আমরা বলছি আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ মায়ের পেটে 18 পারার হাফেজ। মানে আমরা এই সমস্ত জিনিসগুলোকে মানুষের সামনে এমন ভাবে প্রেজেন্ট করছি যে মানুষ, আল্লাহ বলছে এক, মানুষ বলছে আরো এক। আর মানুষ ওটাকেই বলছে যেটা আলেম সমাজ বলে দিয়েছে। এবার আপনাকে দুটো বিচার করতে হবে, এক আলেমদের মানতে হবে কোরআন ছেড়ে দিয়ে, আর কোরআন মানতে হবে আলেমদের ছেড়ে দিয়ে। এটাকে দুটো আপনার ফয়সালা করতে হবে যে কোরআন ভুল বলছে না আলেম ভুল বলছে। আপনার ঘরে যে কোরআন আছে ওই কোরআন খোলেন, ওই কোরআনের অনুবাদ আপনি আজকে গিয়ে পড়েন। সূরা নাহাল 8 নম্বর 78 এর অনুবাদটা আপনি একবার পড়েন, 16 নম্বর সূরার 78 নম্বর আয়াত। দেখেন কি বলছে, আপনি একটু অনুধাবন করার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চোখ কান নাক মুখ দিয়েছে, আপনাকে অন্তর দিয়ে অনুভব করতে হবে, আপনাকে বুঝতে হবে।
5 নম্বর পয়েন্ট, মৃত ব্যক্তি যখন মরে যায় সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত করা হট্টগোল ভাবে জমায়েত করে কোরআন তেলাওয়াত করা। তা একটা জিনিস বোঝেন, মৃত ব্যক্তি যখন মরে গেল যে কোরআন তেলাওয়াত করতে হবে, কতক্ষণ করতে হবে? একটা ব্যক্তি, কিছু গরিব মানুষ আছে তারা মনে করছে যে যে কোরআন পড়তে হবে, কোরআন পড়লে আত্মা সন্তুষ্টি পাবে, তাহলে সে 4-5টা হাফেজ তার ক্যাপাসিটির মতো নিয়ে আসলো, এসে কোরআন পড়ালো। আচ্ছা ভাই, আমাদের তো টাকা প্রচুর আছে, আমার আব্বা যদি মরে যায়, আমি যদি ইডেন গার্ডেন ভাড়া করে নিই, পশ্চিমবঙ্গের সমস্ত হাফেজকে যদি ভাড়া করে নিই, নিয়ে যদি ফ্রিজের মধ্যে রেখে দিয়ে শুধু যে কোরআন পড়ায়, হবে কি? কে বলবে হবে? একজন তো আর কেউ বলবে না হবে না। বলুক কে হবে? আমি মাটি দেবো না, শুধু সারাদিন কোরআন পড়াবো না। এবার বলবে তাহলে মাটি দিতে হবে। হ্যাঁ, মাটিটা কখন দেবো? এইবার বুঝতে হবে মাটি কখন দেবো। মৃত ব্যক্তি যখন মরে যায় তখন একদল চলে যাবে কবর খুলতে, একদল চলে যাবে গোসল দিতে। যত দ্রুত সম্ভব মাটি দেব, যত দ্রুত সম্ভব। আর ওই সমস্ত ব্যক্তি মুমিন যারা বলবে যে আমাদেরকে তাড়াতাড়ি নিয়ে যাও, আর যে সমস্ত কাফের মুশরিক থাকবে তারা বলবে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, আমাদেরকে উপরে কোথায় নিয়ে যাচ্ছে, আমাদেরকে এত তাড়াতাড়ি। তা সুতরাং আমাদেরকে বুঝতে হবে, যখন আমরা কোন ব্যক্তি মরে যাবে তখন মাথার ধারে কোরআন তেলাওয়াত করা যাবে না। কারণ মৃত ব্যক্তি মরে যাওয়ার সাথে সাথে একদল চলে যাবে মাটি দিতে, একদল চলে যাবে কবর খুলতে, একদল চলে যাবে গোসল দিতে। যত দ্রুত সম্ভব তত তাড়াতাড়ি মাটি দিতে হবে। 6 নম্বর পয়েন্ট, আমাদের সমাজে বহুল প্রচলিত আছে, যখনই মাজলিস শুরু হয় তখনই একটা দরুদ পড়া হয়। দরুদটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এইভাবে এখন শুরু করে দেয়। এটাকে অনেকে আবার ঠাট্টা বিদ্রুপ করে বলে চা খাওয়া দৌড়। কেন? ইমাম সাহেব একবার পড়বে, তারপর মুসল্লিরা চা খাবে। ইমাম সাহেব তারপর কোথা থেকে পড়ছে ফের আবার? শব্দ বিকৃতি হলো কি হলো না? আল্লাহুম্মা বলে ইমাম সাহেব চুপ, মুসল্লি বলছে সাইয়্যিদিনা, তারপরে ফের ইমাম সাহেব কি বলছে? মাওলানা মোহাম্মদ। শব্দ কি দাঁড়ালো? আল্লাহুম্মা মাওলানা মোহাম্মদ। কি হচ্ছে অর্থ? আমরা এখন কখনো ভেবে দেখেছি কি? মানে আল্লাহকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনা করে দিচ্ছে, অর্থের বিকৃতি এসে যাচ্ছে, বাকিটাকে পড়বে। দ্বিতীয়ত, এই দরুদ কোথায় আছে? এই দরুদ যদি কোরআন হাদিসে থাকতো তাহলে নামাজের মধ্যে আমরা কি এই দরুদ পড়তাম না? নামাজের মধ্যে দরুদ আছে না নেই? আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি দেননি? কি শিক্ষা দিয়েছেন আমাদেরকে? কি দরুদ দিয়েছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এই যে দরুদটা আমাদের শিক্ষা দিয়েছে, এই দরুদটা আমরা কেন পড়ছি না? এই দরুদটা যেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত সেগুলো আমরা কেন পড়ছি না? যেটা কোরআন হাদিসে কোনো অস্তিত্ব নেই সেই দরুদ আমরা কেন পড়বো? এ দরুদ পড়া যাবে না, এ দরুদে কোরআন হাদিসে নেই। ঠিক একই ভাবে শেখ সাদির একটা কবিতাকে পর্যন্ত দরুদ বানিয়ে নিয়েছে, বালাকাল উলা বে কামালিহি। এটাকেও পর্যন্ত দরুদ বানিয়ে নিয়ে চালাচ্ছে মানুষ। সুতরাং মানুষ ওই সমস্ত জিনিসকে দরুদ যেগুলো চলন্ত ধর্ম হিসাবে চালাচ্ছে, সেটা চলন্ত মানুষের দেখে দেখে চলছে। আর চূড়ান্ত ধর্ম হলো ওটাই যেটা হচ্ছে মানুষ কোরআন হাদিসে আছে। অবশ্যই আমরা কোরআন হাদিসকে অনুবাদ পড়ব। এই সামনে রমজান মাস, রমজান মাসে কোরআন তেলাওয়াত যেভাবে মানুষ করে আলহামদুলিল্লাহ খারাপ নয়। তবে আপনি একবার জীবনে কোরআনের অনুবাদটা একবার কমপ্লিট করেন রমজান মাসের ওসিলায়, যে এই রমজান মাস আমি একবার কোরআনের অনুবাদটা সম্পূর্ণ করব। দেখেন, আপনি নিজে কোরআনটাকে পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি বলছে আপনি নিজেই বুঝতে পারবেন। আপনাকে মেসেজ দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কি মেসেজ দিচ্ছে? যে কিভাবে করতে হবে, দৈনন্দিন জীবনে কেমন ভাবে ব্যবহার করতে হবে, কেমন ভাবে চলতে হবে, কেমন ভাবে খেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে জীবনের বিধিবিধান, জীবন ব্যবস্থা। এই কোরআনটা শুধু তেলাওয়াত করার জন্য আসেনি, কোরআনটা পড়তে হবে, বুঝতে হবে। আর সবচেয়ে বড় বিষয় যে আমাদের উপরে, আমরা যখন গুটি কয়েক ব্যক্তি কোরআন সুন্নাহ বুঝতে পেরেছি, সুন্নাহ হিসেবে আমল করার চেষ্টা করেছি, নিজে পড়ে কিতাব পুস্তক যখন পড়াশোনা করছি, তখন দেখছি, তখনই সর্বোপরি আমাদের প্রতি একটা অভিযোগ করা হচ্ছে। সালাত যতক্ষণ পর্যন্ত একটা ব্যক্তি পড়ছে না তাদেরকে কিছুই বলা হচ্ছে না। একটা ব্যক্তি যখন সারাদিন ফ্রি ফায়ার পাবজির মধ্যে আছে তখন কিছুই বলা হচ্ছে না। না মসজিদের মেম্বার থেকে কোনো বলছে, না কোনোদিন বলছে যারা সুদ খায় ব্যক্তি তারা মসজিদে আসবে না, তাদেরকে বলছে না। কিন্তু আপনি যখনই সালাতের সঠিক জিনিসটা জানতে পেরেছেন, সেই বুখারী 740 নম্বর হাদিসে সালাতে বুকের উপরে হাত বাঁধতে হবে, তখনই আপনাকে মসজিদ থেকে বার করে দিচ্ছে, তখনই আপনাকে ঘাট ধাক্কা দিচ্ছে, যখনই আপনি রফল আযান করছেন।
যখনই আপনি উচ্চস্বরে আমিন বলছেন তখনই আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বার করেছে। মানে ইমাম সাহেব কি বুঝতে পেরেছে যে একটা ব্যক্তি যে সুদ খায়, গাঁজা খায়, পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, এর চেয়ে যত বড় না গুণা না, রফা লেনদেন করলে তার থেকে বেশি গুণা, জোরে আমিন বলে তার থেকে বেশি গুণা। মানে আপনি তো নামাজ পড়ছেন, আপনাকে কিছু বলেছে কোনোদিন নাকি? আপনি কেন নামাজ পড়ছেন? নামাজ পড়তে যে রফা কেন করলেন? ইমাম সাহেবের ঘুম হারাম। এই সমস্ত ইমামদের দিয়ে জাতির কিছুই হবে না, যারা সত্য কথা বলতে পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সূরা বাকারা 159 নম্বরে আয়াতে বলছে, যারা সত্য গোপন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আল্লাহর লানত। যারা সত্য গোপন করে, আপনার বাড়ি কোরআন আছে, আপনি কোরআন খুলে দেখেন। তো সূরা হাসরের শেষ আয়াত দিয়ে আমি একটা আলোচনাটা শেষ করব। আমাদের আলেম সমাজ সবাই এসে গিয়েছেন ইনশাআল্লাহ, ওনারা খুব গুরুত্বপূর্ণ মূল্যবান কথা বলবেন। সূরা হাসরের 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দেয় তাই নাও, রাসূল যা যা দেয় না তোমরা তা ছেড়ে দাও। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের জন্য আল্লাহর রাসূল হচ্ছে উত্তম আদর্শ। আল্লাহর রাসূল হচ্ছে আমাদের উত্তম আদর্শ, কোনো ইমাম নয়। আমাদের উত্তম আদর্শ হচ্ছে আল্লাহর রাসূল সর্বোপরি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত কথাগুলো শোনার এবং আমল করার তৌফিক দান করুক, শিরক বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করুক। এবং আমাদের যে সমস্ত বক্তারা এসেছেন ইনশাআল্লাহ ওনারা আলোচনা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে কথা বলার এবং কোরআন সুন্নাহ অনুসারে কথা বলার তৌফিক দান করুক। আল্লাহু আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।